সপ্তাহ হয়ে গেল মাকে দেখতে পাইনি, কিন্তু যতবার দক্ষিণ 24 পরগনে গেছি 5-6 বার মায়ের কাছে গেছি। কখনো শাড়ি কিনে নিয়ে, কখনো কম্বল, কখনো বালিশ, কখনো খাবার, কখনো বলছে মা আমার জ্বর এসেছে। আরো আশেপাশে যেসব ভিখারিগুলো আছে না, মাগুলো বসে আছে, আমাকে বলছে জানিস আমি না ছানা সন্দেশ খেতে ভালোবাসি, আমি না একটু মিষ্টি দই খেতে ভালোবাসি, নিয়ে আসবি আমার জন্য, আর আমি একটু কচু খেতে ভালোবাসি। তারপরে কি বলছে জানো, আমি মাছ খেতে ভালোবাসি, একটু মাছ করে খাই। মায়ের কথা জানো, আমি যেই বলছো আমি তো সব সেবা করি না গো, আর আমি কিনবো কি করে, গন্ধটাই নিতে পারি না। তখন মায়ের বদনে কি কথা এসেছে জানো, বলছে আমিও তাহলে আর মাছ খাবো না, আমার মেয়ে খায় না, আমি কেন খাবো। এটাই তো বড় পাওয়া গো জীবনের। আমি হয়তো গান গাইতে পারি না, আমি সত্যি কিছু গাইতে পারি না, আমার বদন দিয়ে ভগবান যেটুকু বলি নাই আমি সেটুকু বলি। কিন্তু এই অসহায় মা বাবাদেরকে দেখলে আমার চোখে জল ধরে রাখতে পারতাম, বলো না। তারাও তো কোনো একদিন সন্তান জন্ম দিয়েছিল, তারাও তো প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছিল, বড় করেছিল, লালন পালন করেছিল। তাহলে বলো না, ওই মা বাবাগুলোকে কেন রাস্তায় পড়ে থাকতে হয়? কি পাপ করেছিল, কি দোষ করেছিল? একটু কি জায়গা হয়নি তার রাজবাড়িতে মাকে রাখার, বাবাকে রাখার? মা বাবা কি এতটাই খেলনা গো, মা বাবা কি এতটাই খেলনা? ও গো জননী দাইনি, তুমি আমার মা, তুমি কৃপাময়ী করুণা, মাকে কখনো কষ্ট দিও না গো, মা ছাড়া যে পৃথিবী অন্ধকার। মাকে কখনো কষ্ট দিও না। মা বাবার যে কতটা অভাব, মা বাবা যেদিন থাকবে না না, সেদিন জানতে পারবে মা বাবা আমাদের জীবনে কি ছিল। বাবা বট গাছের মতো ছাওয়া করেছিল, মা জড়িয়ে রেখেছিল। মায়ের আঁচলটা নোংরা হতে পারে গো, কিন্তু মায়ের আঁচলে যে এত ভালোবাসা আদর লুকিয়ে আছে, যা কখনো হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েও কিনতে পাবে না। ও মা বাবা থাকতো যে মেয়েটা ভালোবাসা পায় না, মা বাবা থাকতো যে মেয়েটা ভালোবাসা পেল না, পরিবারের ভালোবাসা পেল না, জানো তো তার মতো অসহায় হয়তো এই পৃথিবীতে কেউ নেই। তার মতো অসহায় এই পৃথিবীতে কেউ নেই। ছিল না মেনে নেওয়া যায়, কিন্তু যখন ছিল তখন কেন পেলাম না? যখন জন্ম নিলাম, একের পরে যখন মেয়ে হয়েছি গো, বাবা মুখ দেখলো না, চলে গেল। শুধু মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে বাবা মুখ দেখলো না, চলে গেল। মা কষ্ট করে মানুষ করলো, কিন্তু একটা স্ত্রী, স্বামীও আগে সন্তানও আগে। স্বামীকেও দেখতে হবে, সন্তানকেও দেখতে হবে। বড় হওয়ার পর থেকে দেখতাম আমার দিদি ভাই, তারা কত আদর পাচ্ছে, কত ভালোবাসা পাচ্ছে। মামার বাড়ি মাসির বাড়ি অনুষ্ঠান হলে তারা চলে যাচ্ছে আর আমাকে রেখে যাচ্ছে বাড়িতে কাজ করার জন্য।
হাতে হয়তো 10 টাকা দিয়ে যাচ্ছে আর আমাকে রেখে যাচ্ছে। মামার বাড়ি মাসির বাড়ি পরিবার কি জানলাম না, ভাইয়ের ভালোবাসা কি দাদার ভালোবাসা কি মা বাবার ভালোবাসা কি বুঝলাম না। কখন আঘাত পেয়ে পড়ে গেলাম হয়তো হয়তো মনে ভাবলাম মা হয়তো এসে আমাকে কাছে টেনে নেবে। বাবা হয়তো বলবে মাথায় হাতটা বুলে দিয়ে মা তুই কাঁদিস না, আমি তো আছি তুই কাঁদছিস কেন, কষ্ট পাচ্ছিস কেন রে, আমি আছি তো মা, আমি আছি তো। কই মা বলে তো কেউ ডাকলো না, কেউ কাছে ডাকেনি গো আমাকে, ভালোবাসা পাইনি ছোট থেকে কখনো। মহারা সন্তানে আমি পাইনি মায়ের ভালোবাসা, তবু ওই ভালোবাসা পাওয়ার লাগি তোমাদের কাছে আসি, ওগো কাছে আসি, আমায় কৃপা করে দয়া করে চরণ ছাড়া করুণা করুণা গো। মা বাবা যে কতটা একটা সন্তানের কাছে দরকারি, যাদের থাকে তারা কদর দেয় না গো। যাদের মা বাবা কাছে ডাকে সেই সব সন্তানরা মা বাবাকে কদর দিল না। আর আমি মা বাবার কাছে যেতে চাইলেও মা বাবা কখনো কাছে টেনে নিল না। ছোট থেকে একের পর এক লড়াই করে কষ্ট করে বড় হয়ে অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছে, আজও পাই। ওই যে বললাম গোবিন্দকে যদি তুমি ভালোবাসো, কৃষ্ণ পথে যদি তুমি একবার আসো, গোবিন্দ তোমাকে এত কষ্ট দেবে তোমার সইবার মতো যদি সহ্য ক্ষমতা না থাকে তুমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে। আমিও হয়তো এই পৃথিবী ছেড়ে কবে চলে যেতাম, কিন্তু সহ্য ক্ষমতাও হয়তো ভগবান দিয়েছিল। যতটা কষ্ট দিয়েছিল ততটাও হয়তো সহ্য ক্ষমতা দিয়েছিল সহিবার, তাই হয়তো আজও সহ্য করে বসে আছি। কিন্তু আমার বড় আনন্দ লাগে কোথায় জানো? একটা মা বাবার ভালোবাসা যেখানে পেলাম না, আজ আমার গোবিন্দর কৃপায় আমি আপনাদের মতো এত এত মা বাবার ভালোবাসা আশীর্বাদ পাই। হরি বল হরি বল হরি বল। তাই যেদিন আমি যদি কখনো এই পৃথিবী ছেড়ে চলে যাই, আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, যদি কখনো শোনো রাই পাখি আর বেঁচে নেই, সেদিন তোমরা যাবে তো একটিবার আমাকে দেখতে? বলো না, এই পৃথিবীতে আজ আছি কাল তো নাও থাকতে পারি। কে বলতে পারে কাল হয়তো শুনবে আমি আর বেঁচে নেই। জীবনটা যে মায়ার, কিন্তু যাবার বেলায় কি বলে যাব যেন সবাই একসাথে, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা,
জনমে জনম এই হরিনা আমি যেন গাই। ওগো যাবার বেলা একটি কথা আমি শুধুই ভুলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। একটি কথা শুধুই বলে যা, জনমে জনমে এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো নায়া যাব গো দূরে, ওগো যেদিন আমি থাকিব নায়া, ওগো যাব গো বহু দূরে। যেদিন আমি থাকবো নায়া যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না, ওগো যাব গো বহু দূরে। হরি যেদিন আমি থাকব না, যাব গো বহু দূরে। একটি সাথের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে একটি সাথের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, জনম জনম নিতাই গৌর হরি হরি বল। আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো জনম জনম
এবারে আমার সেই দুর্গা দেবীর সেই ছোট্ট সন্তান জন্ম নেওয়ার পরে একটু একটু থেকে বড় হতে থাকে, আর বড় হয়ে আজ সেই ছোট্ট সন্তান মা বাবার সাথে মিলে ভগবানের সেবা করে আর হরে কৃষ্ণ নাম গৌর নাম গায় দু বাহু তুলে। কারণ এক পিতা মাতা তো পারে তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে। মা, আমরা যেমন আমার সন্তানকে শিক্ষা দেব, আমার সন্তানও ঠিক তেমনই শিক্ষা পাবে। তাই আজ আমার দুর্গা ওই কৃষ্ণ দাস মিলে ছোট্ট দুঃখীকে নিয়ে আজ কৃষ্ণ নাম গাইছে। আর কিভাবে গাইছে গো? আজ আমরা সবাই একসাথে গাইব। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 শুধু কি ভজ শ্রীকৃষ্ণ গাইব গো মা? আমরা এই কলির ভগবানকে কে? আমাদের কলির ভগবান, হ্যাঁ বলো, এক দুজন বলো, কলির ভগবান কে? গণেশ। প্রতিদিন গান করে মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমার পতিদেব হয় আর আমার একমাত্র কন্যা সন্তান, যাকে আপনারা টিভিতে মোবাইলে দেখেছেন। ও মা, তাহলে কলিযুগের ভগবান কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তা শুধু কৃষ্ণ নাম গাইলে হবে? আজ আমরা এবার সবাই মিলে একটু গৌর হরির নাম গাইব। হ্যাঁ, একটু সবাই মিলে করতালি দিয়ে। পিছনের মা বাবারা ভাবছে রাই পাখি দেখতে পাচ্ছে না, আমরা ফাঁকি দিয়ে দিচ্ছি। ও মা, এইখানে ফাঁকি দিলে ওপারে ভগবানও ফাঁকি দিয়ে দেবে, দেখে নিও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। করতালি সবাই মিলে নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে করতালি কোথায়? সবাই মিলে উলধ্বনি। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। হরে কৃষ্ণ হরে সবাই কৃষ্ণ মিলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও মা, রাত হয়ে গেছে বলে কি ঘুম পাচ্ছে? প্রথম প্রথম তো ভোল্টেজটা ভালোই ছিল, হ্যাঁ ভোল্টেজটা কমে গেল কি করে? হ্যাঁ ও মা, আমার দুঃখে কি তোমরাও দুঃখী হয়ে পড়লে নাকি? না গো, আমার জীবনে দুঃখ নেই।
আমার জীবনে ওইটুকু দুঃখ, আমার জীবনে যে আনন্দটা আছে আর কোথাও নেই। প্রতিদিন যে এত ভক্ত সঙ্গ করি, এত মা বাবার আনন্দ পাই, আমি আনন্দ পাই, এর থেকে আনন্দ কি আমার জীবনে আছে গো মা? সবার ভাগ্য তো হয় না। অনেক জন্মের স্বীকৃতির ফলে এখানে এসেছি মা। ও মা, তাই আজকে সেই ছোট্ট সন্তানকে নাম রেখেছিল দুঃখী। মা বাবার সাথে প্রতিদিন নাম করে, ভগবানের সেবা করে। আর সেই ছোট্ট দুঃখীর মনে প্রশ্ন জেগেছে, মা বাবা কেন ভগবানের সেবা করে? তাই বাবার কাছে গিয়ে ছোট্ট দুঃখী জিজ্ঞাসা করছে, ও বাবা, বাবা, ও বাবা, বলো না বাবা, বলো না, তোমরা কেন কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ গান করো? ও বাবা, বাবা গো, বলো না। মা, 5 বছরের দুঃখীর মনে প্রশ্ন জেগেছে, বাবা মা কেন কৃষ্ণ সেবা করে? তা বাবা বলছে, শোনো দুঃখী, আমাদের এই নরজন্মের পরম সার্থকতাই হচ্ছে কৃষ্ণ চরণ লাভ করা। আর কৃষ্ণ চরণ লাভ করতে গেলে আমাদেরকে আগে গুরু আশ্রয় করতে হয়, মানে গুরু দীক্ষা নিতে হয়। আমাকে কে গুরু দীক্ষা নিয়েছ? হাত তোলো দেখি। বাহ, সত্যি খুব ভালো লাগলো, সবাই দীক্ষা নিয়েছে। 24 পরগনায় কিছু কিছু আসর আছে, ওদিকে বেশি গান হয় তো 24 পরগনায়। এই সিজনটায় প্রচুর গান হয় 24 পরগনায়। হয়তো অনেক ভক্ত হয়, কিন্তু ওই এত ভক্তের 500 ভক্তের মধ্যে হয়তো 20টা হাত ওঠে দীক্ষা নিয়েছে। মানে ভক্ত কম, বিচারক প্রচুর বসে থাকে কিছু কিছু জায়গায়। কিন্তু আপনাদের ভক্ত দেখে, ভক্তি দেখে আমি বড় খুশি মা। হরি বল, হরি বল, হরি বল। তাহলে গুরু দীক্ষা ছাড়া আমাদের ভগবান আমাদের হাতে জলও গ্রহণ করে না। তার জন্য আগে দীক্ষা নিতে হবে, আর দীক্ষা নেওয়ার পরে তুমি ভগবানের সেবা কাজ করতে পারবে। আর ভগবান যদি তোমার ওপরে সন্তুষ্ট হয়, একদিন না তুমি ওই ভগবানের দর্শন পাবে, ভগবানের চরণ লাভ করবে। কারণ আমাদের মানব জন্মের প্রধান কর্ম হচ্ছে ভগবানকে সেবা করা। তাই আজকে আমার দুঃখী কি করেছে, পিতা মাতার মুখে যখন এই কথাটা শুনেছে, সে মনস্থির করলো আমি নবদ্বীপ চলে যাব। আর নবদ্বীপে গিয়ে আমি গুরু দীক্ষা নেব, গুরু আশ্রয় করব, আর ভগবানের সেবা করব। তাই আজকে আমার দুঃখী নিশিত রাতে পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে, আর মুখে হরিনাম কৃষ্ণ নাম গাইছে দুবাহু তুলে। কারণ আমাদের জীবনে হরিনাম ছাড়া যে কিছু নেই। দেখি সবাই দুবাহু তুলে একটু সবাই মিলে হরিনাম গাইব। ও হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। ও সবাই মিলে করো তালি দিয়ে। হরি নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও নিতাই গৌর হরি বল। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। সবাই দুবাহু তুলে উলোর ধ্বনি দিয়ে।
যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। ও মা, আমরা এই পৃথিবীতে যত কিছু করেছে সব কিছু করে চলে যেতে হবে। তাই বলছে পৃথিবীতে সব কিছু রবে, একদিনই চলে যেতে হবে। আর পৃথিবীতে সব কিছু রবে, একদিন চলে যেতে হবে। বিষয় বাড়ি সুন্দরে নারী, ওগো বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরে গাড়ি, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি বল। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বল। হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। আরে হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না। ওমা, হরি ছাড়া জীবনে কোনো গতি আছে? যেমন একটা কীর্তনিয়ার এই সাউন্ড সিস্টেম ছাড়া কোনো গতি নেই। যাই বলো, ওনাদেরকে আগে প্রণাম করা উচিত। কেন বলো তো? একটা কীর্তনিয়া যত বড় বক্ত, সাউন্ড সিস্টেমটা যদি না ভালো হয় কোনোদিন গান ভালো লাগবে না, আর নিজেদেরও কষ্ট হবে। আর এত সুন্দর সাউন্ড হয়েছে, আমার ভাই দাদা এত সুন্দর অপারেটর করছে, খুব ভালো লাগলো। আমার দাদারাও বাজিয়ে আনন্দ পাচ্ছে। তাই আমাদের যেমন সাউন্ড সিস্টেম ছাড়া চলবে না, তেমন আমাদের হরি ছাড়াও চলবে না। তাই আমাদের সবাই মিলে একটু দোয়া হতলে দেখি সবাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। বাবা হরি বল ভাই, সবাই মিলে নাম ছাড়া সবাই। গতি না। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। আরে হরি বল নিতাই গৌর হরি বল। হরি নাম ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় গাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে সাথে কেউ যাবে না। হরি নাম, ও হরি নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। আমা, তাহলে কি জানলাম? এই হরি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, আমাদের হরি নাম বলতে হবে। তাই আমার ছোট্ট 5 বছরের দুঃখে বুঝে গেছে হরি ছাড়া আমার কোনো গতি নাই, গোবিন্দ ছাড়া কোনো গতি নাই। তাই দূর থেকে মা বাবাকে প্রণাম জানিয়ে হরি নাম গাইতে গাইতে রাস্তায় ছুটে ছুটে চলেছে, আর বদনে কৃষ্ণ নাম হরি নাম গাইছে। আর যাকেই দেখে তাকেই বলে, জানো
তোমরা কি জানো আমার নবদ্বীপ কোথায়? বলো না আমার নবদ্বীপ কোথায়, বলতে পারো নবদ্বীপ কোথায়? ও মা, বাচ্চা ছেলে তো, ছেঁড়া বস্ত্র, ভালো করে কিছু খেতে পায়নি, শুকিয়ে আছে। তাই দেখে এক বুড়ো দাদু বলছে, ও দাদু আমি কিন্তু তোমাকে বলছি না, দাদু ভাবছে হয়তো আমাকে বলছে। এক বুড়ো দাদু ডেকে বলছে, এই ছোড়া শোন শোন, এই শোন, বলছে এই ছোড়া শোন, তুই নবদ্বীপ নবদ্বীপ যাবি বলে ছুটছিস কেন রে, কি হয়েছে? ও দাদু আমি নবদ্বীপ যাব, গিয়ে গুরু আশ্রয় করে গুরু দীক্ষা নেব, আর আমি ভগবানের চরণ সেবা করব। বলে এইটুখানি ছেলে বলে কি পেটে ভাত নেই, আর সে বলে গুরু আশ্রয় করবে, গুরু দীক্ষা নেবে। যা যা যা, ভিক্ষা করবি যা। বলছে ও দাদু আমি যে অর্থের ভিখারি নই গো, তবে তুই কিসের ভিখারি রে? ও দাদু আমি যে ভিখারি, তুমি কি সেই ভিক্ষা দিতে পারবে? বলছে বাবা তুই কি এমন ভিক্ষা চাইছিস যে আমি দিতে পারবো না? তবে দাও দাও, আমি আঁচল পেতেছি, আমি কি ভিক্ষা চাইবো জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া আমি। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, দাও, যাব দাও, গো ভিক্ষা দাও। নদিয়ায়, নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি আমি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়। ও বাবু গো যাব আমি সে নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে দুটি বাহু তোলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। মুখে বাহু হরি কোথায়? হরি বলে দুটি বাহু তোলে। আমি যাব গো নদিয়া। আমি নিতাই গৌর হরি 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 বল। প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। যাব গো নদিয়ায়, নদিয়ায়। যাব গো, যাব গো, যাব গো নদিয়ায়। ও দাদু কি হলো, চুপ করে গেলে কেন? দাও দাও, এই আঁচল পেতেছি, ভিক্ষা দাও। দিতে পারবে হরি নামের ভিক্ষা, প্রেমের ভিক্ষা, কৃষ্ণ প্রেমের ভিক্ষা? বলছে না রে ছোটা, তোর সাথে পারবো না। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস, ওদিকে গেলেই নবদ্বীপে চলে যাবি, যা। এইবারে আমার দুঃখী কি করেছে, ওই নবদ্বীপে গিয়ে এক গুরুর আশ্রয়ে গিয়ে তার জয়ে গান দিচ্ছে। হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হো, হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হো। নিজ নিজ গুরুদেব কি, জয় হো। নিজ নিজ মাতা পিতা কি, জয় হো। সকল গ্রামবাসী বৃন্দ কি, জয় হো। কমিটি বাবা বৃন্দ কি, জয় হো। নিতাই গৌর হরি 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 বল। বল, হরি বল, হরি বল। এইবার যেই জয়গান দিচ্ছে, অমনি হৃদয় চৈতন্য বলছে, কে বাবা তুমি? হ্যাঁ, হঠাৎ আমার জয়গান দিচ্ছ, কে তুমি? আমি দুঃখী। তুমি দুঃখী, তা কি চাও বলো? আমার পিতা আমাকে বলেছে গুরু দীক্ষা ছাড়া নাকি কখনো কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ সেবা করা যায় না। তাই আপনার কাছে আমি দীক্ষা নিতে এসেছি। দীক্ষা? হ্যাঁ, অত সহজে দীক্ষা পাওয়া যায় না। দীক্ষা নিতে গেলে অনেক পরীক্ষা করতে হয়। আমি সব পরীক্ষা দেব গুরুদেব, আপনি যা পরীক্ষা বলবেন আমি সব পরীক্ষা দিতে রাজি। বাবা,
তোর যেই বয়সে এতটা চেতনা হয়েছে, তাই দেখে আমি বড় খুশি হয়েছি। শোন শোন, ওই যে মাটির কলসিটা দেখতে পাচ্ছিস, ওই মাটির কলসিটা নিয়ে তুই প্রতিদিন ওই গঙ্গা থেকে জলে নিয়ে আমার কৃষ্ণের তুলসী গাছে আর ফুল গাছে দিবি। এটাই হলো তোর কাজ। আর সেইটা যদি আমি নিজে সন্তুষ্ট হই তোর কাজে, আমি তোকে সেই দিন দীক্ষা দেব। তাই আজকে আমার দুঃখী মাথায় মাটির কলসিটা নিয়েছে, নিয়ে গুরুদেবের নামে জয়গান করছে। জয়গান করতে করতে আজ ওই গঙ্গাতে চলেছে। আজ আমরা সবাই মিলে একটু গুরুদেবের নামে জয়গান করব, নিজ নিজ গুরুদেবের। অমহে লাগি, অমহে লাগি লাগানে গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু, চরণ লাগি। মহিলা